অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টি আর ফুলে ফেঁপা ওঠা নদীর জলে কার্যত জলমগ্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকা। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া, বাড়ছে প্রাণহানি। সবকিছু নিয়ে বিপর্যস্ত জীবনযাপন। আর সবচেয়ে উদ্বেগজনক বিষয়, বন্যায় এখনো পর্যন্ত প্রায় মৃত্যু হয়েছে ৮০ জনের। এমনও খবর পাওয়া যাচ্ছে যেখানে লক্ষ মানুষের নিখোঁজ। আর এখন সেখানের কেমন পরিস্থিতি, চলুন জানাই বিস্তারিত। অসমে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। টানা ভারী বৃষ্টি এবং নদীর জলস্তর বিপদসীমার উপরে পৌঁছানোর ফলে রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ১১টি জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট, জোরহাট এবং শোনিতপুর। সরকারি তথ্য অনুযায়ী ৭,২১,০০০-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৯০০টি গ্রাম জলমগ্ন। বহু রাস্তা, সেতু, ঘরবাড়ি ও কৃষি জমি তলিয়ে গিয়েছে। প্রায় ২৫,০০০ হেক্টর ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, বন্যায় এখনো পর্যন্ত প্রায় ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু গবাদি পশু ও বন্য প্রাণীরও প্রাণহানি হয়েছে। নদীর জলে ভেসে আসছে পশুর মৃতদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০-রও বেশি খামার। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ইতিমধ্যেই ৪৮৭টি ত্রাণ শিবির খুলেছে। সেখানে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। উদ্ধার কাজে মোতায়েন রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনার হেলিকপ্টার এবং ৫৬টি উদ্ধারকারী নৌকা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের কিছু অংশের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং অতীতের তুলনায় এবারের বন্যার চরিত্র সম্পূর্ণ আলাদা। তার মতে, ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এদিকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা। নৌকায় করে উদ্ধার কাজ, ত্রাণ বিতরণ, রান্না করা খাবার ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শুধু অতিবৃষ্টি নয়, জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং নদী ব্যবস্থার পরিবর্তন এই ভয়াবহ বন্যার অন্যতম কারণ। তাদের আশঙ্কা, সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এমন চরম বন্যা আরো ঘন ঘন দেখা যেতে পারে। অসমের এই মানবিক বিপর্যয় শুধু একটি রাজ্যের সংকট নয়, বরং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতারও এক কঠিন সতর্কবার্তা। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।